হচ্ছে এখন আছি দুরাস সিটি মারে। তবে মেইন সিটি যে তিরানা থেকে দুরাস সিটিটা মোটামুটি অনেক সুন্দর, বিশেষ করে সমুদ্র পাড়ের এরিয়াগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনি এখানে আসলে মোটামুটি ইতালির যে পোর্ট সিটিগুলো আছে সেসব পোর্ট সিটিগুলোর একটি ফিল পাবেন। বিশাল বীজটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। মোটামুটি আমাদের আপনার এক পাশ থেকে যে হেঁটে আর এক পাশ পর্যন্ত যেতে আপনার 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগবে যদি আপনি শুধুমাত্র বিচে হাঁটেন। আর তবে একটা জিনিস খুব বেশি চোখে পড়ছে, সেটি হচ্ছে যে এই বিচের আশেপাশে বা বিচের যে ওয়াকওয়ে আছে সেখানে কোনো ডাস্টবিন নেই। অর্থাৎ আপনাকে যদি কোনো প্লাস্টিকের বোতল বা কোনো কিছু পানি খাওয়ার পরে যদি আপনাকে ফেলতে হয় তাহলে আপনাকে ফেলতে হবে কোনো এক কর্নারে। কোনো নাই, অর্থাৎ কোনো ডাস্টবিন এখানে চোখে পড়ে না। একটা জাস্ট ময়লা ফেলানোর জন্য আমাকে অনেকটা দূর হাঁটতে হয়েছে। এবং রেস্টুরেন্টের সংখ্যা মোটামুটি ভালো, খুব বেশি তা না। তবে কম্পেয়ার যদি করি বাংলাদেশের সাথে, আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করলাম, কারণ এখানকার জীবনযাত্রার মান অনেকটা বাংলাদেশের চেয়ে খুব বেশি যে ভালো তা না। তবে যদি রেস্টুরেন্টে কম্পেয়ার করি এখানে খাবারের মান মোটামুটি ভালো। এবং সেই হিসেবে প্রাইজের দিক থেকে আপনি বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিনে আপনার যেরকম একটা বাজেট থাকবে, আপনি মূলত যদি আলবেনিয়াতে ঘুরতে আসলে আপনার সেই বাজেটে আপনি হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা টার্কিশ আইসক্রিমের ক্যাটাগরি একটা দোকান আছে পিছনে, টার্কিশ সিস্টেমে। তবে মূলত ওরা হচ্ছে অনেক টার্কিশ ইয়াগুলো ফলো করে, কালচারগুলো ফলো করে। যেহেতু টার্কি, আলবেনিয়া, গ্রিস, আলবেনিয়া এক সময় টার্কিদের শাসনামলে মানে শাসনের আওতাভুক্ত ছিল, বিশেষ করে উসমানীয় সাম্রাজ্যের আওতাভুক্ত ছিল। এই কারণে হচ্ছে মূলত ওরা টার্কিশ অনেকে সেখানে ফলো করে। তো এখন যেহেতু দুপুরের টাইম, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া করার জন্য আজকে এখানকার লোকাল কোনো ফুড আমরা খুঁজতেছি, যে এখানকার লোকাল বেস্ট ফুডটাই ট্রাই করবো। এটা মূলত আমরা যেখানে যাই সবসময় ঘোরার জন্য চেষ্টা করি সবসময় সেইখানকার লোকাল একটা হালাল খাবার খাওয়ার জন্য। তবে আজকে আমাদের এখানে একটা থাকবে হচ্ছে দুপুরে আমরা মাছের কোনো গ্রিল আইটেম খাবো। এবং এখানে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, এটা ফুলের বাগান, যেখানে হচ্ছে আছে গোলাপ গাছ। এটা কি ফুল গাছ জানি না, তবে সূর্যমুখী ফুলটা খুব অবাক করার মতো। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে কলি। এখানে এখানে আছে কলা গাছ, বনসাই, গোলাপ, অলিভ। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে চোখে পড়ার মতো। তেতোবা জানি না আসলে নাম লেখা, অমনিয়া নাইট ক্লাব, এটি একটি নাইট ক্লাব। ছোট ছোট ঘর বানানোর জন্য হচ্ছে কাশফুল, এখানে কাশফুল আছে। আলবেনিয়াতে সম্ভবত কাশফুল হয়, না হলে এগুলো পাওয়ার কথা না। আমরা আগে থেকে সিলেক্ট করে রেখে গেছিলাম যখন নিচে ঢুকলাম, যে আমরা আজকে মাছের যে একটা স্পেশাল রেস্টুরেন্ট হবে সেখানে খাবো। এই রেস্টুরেন্ট একটু সামনে। এখানকার সমুদ্র পাড়ের বেশ কয়েকটা হাতে গোনা 2 থেকে 3টা রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই ভালো লাগলো, চোখে পড়ার মতো।
পাশে আমরা যে রেস্টুরেন্টটা খুঁজতেছি সেই রেস্টুরেন্টটা পেয়ে গেলাম। পিৎজা থেকে শুরু করে হচ্ছে মাংস, স্যুপ, অ্যান্টিপাস্তো, সব ধরনের খাবার আপনি এখানে পাবেন। বাইরে বসবো, হচ্ছে বাইরে ওয়েদার ভালো। আমার হাতে কি মেনু কার্ড দিয়ে দিচ্ছে, আমরা এখন এটাকে বসে বসে আমরা এটাকে বসে বসে এখন দেখা যাক কী দেওয়া যায়। তবে এখানে এই রেস্টুরেন্ট মূলত সি ফুডের জন্য ভালো মনে হচ্ছে, প্রাইসটা ভালো হয় এবং সি ফুডের কোয়ালিটিটা দেখতে হবে। তবে এখন তো প্লেটগুলো খুব সুন্দর দেখলাম। সমুদ্রের পাড়ে বসে আমাদের আজকের মেনু gamberi con pesce, poi c'è frutta di mare misto grillata, poi pesce grillata del mare, orata grillata, সমুদ্রের পাড়ে বসে